পেশার দায়িত্ব নিয়ে তারা কাজ করতে গেছেন, তাদেরকে দেখে তিনি কপালের চন্দন মুছে নেওয়ার জন্য রুমাল দিয়ে তিনি সে কপাল মুছছিলেন কান্নার ভান করে। সেটাও সোশ্যাল মিডিয়াতে এসছে। তিনি হয়তো সেটা দেখেননি, তিনি শুধু বলে শুনেছেন আমার কথা। তিনি আমার থেকে অনেক বেশি প্রাজ্ঞ, রাজনীতিতে আমার থেকে অনেক সিনিয়র। তিনি বলেছেন আমি খারাপ পাইনি, তিনি বলেছেন আমি এটা না করলে ভালো করতাম, মনে রাখবো ভবিষ্যতে। কিন্তু আপনি যেটা করেছেন সেটা সত্যটা যাচাই করে নিয়ে মানুষের হয়ে যদি কথা বলতেন, তাহলে আমি বেশি খুশি হতাম যে একজন বিরোধী দলনেতা আমরা এমন পেয়েছি, সরকারে না থেকে বিরোধী দল থেকেও মানুষের কথা চিন্তা ভাবনা করে। তিনি বলছেন যে নির্বাচন আসন্ন, তার জন্য এটা একটা স্টান্ট। নির্বাচনের জন্য আমরা এখনই প্রস্তুত নই, কারণ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন হয় না। আমরা প্রতিদিন মাঠে থাকি, প্রতিদিন মানুষের সাথে থাকি, নতুন করে আমাদের নির্বাচনে লড়ার প্রতিযোগিতা নামতে হয় না। মানুষের জন্য সারা বছর কাজ করছি। মানুষ বলছে, আজকেও একটু আগে একজনের ফোন এসছে, তিনি বলছেন যে 35 বছরে 7 জন বিধায়ককে আমার পাওয়ার কথা সিপিএম এর আমলে, কংগ্রেসের 5 বছর, কিন্তু এই আমরা তেলিয়ামুড়াতে এমন একজন বিধায়ককে দেখেছি যিনি দিনরাত মানুষের পাশে থাকেন। যাই হোক, নিজের কথা বলতে চাইছি না, নির্বাচনের জন্য নয়, আপনাদের নির্বাচনে চিন্তা করার দরকার কার সাথে হাত মিলাবেন। নিজের তো আর একা জেতার কোনো আপনাদের কোনো লক্ষণ নেই যে আপনাদের মানুষে আবার আপনাদের উপর আস্থা রাখলে এককভাবে লড়াই করে আপনারা জিততে পারবেন। হোমওয়ার্ক আপনাদের করা দরকার। কংগ্রেস আপনাদের সাথে এবার হাত মিলাবে কিনা আপনাদের হোমওয়ার্ক করা দরকার। যারা সারা বছর মাটিতে থাকে, মানুষের সাথে থাকে, তাদের আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতের প্রয়োজন হয় না। যাই হোক, মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন, বড় হিসাবে রাজনীতিতে দীর্ঘদিনের তিনি রাজনীতিতে আছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, সবটা জেনে যদি আপনি কথা বলতেন, আপনার সে কথা আমি সসম্মানে গ্রহণ করতাম। কারোর প্রতি কোনো বিদ্বেষ আমার নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। মানুষের জন্য কথা বলবো, সমাজের জন্য কথা বলবো, সামাজিক মাধ্যমের জন্য নয়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সম্পর্কে অনেক খবর হয়েছে, তিনি তখন কোথায় ছিলেন? কেন যাননি তিনি? তিনি তো পার্টি অফিসে যান, কেন যাননি? অনেকদিন নিউজ হয়েছে, কেন মানুষের সাথে থাকেননি? যাই হোক, মাননীয় বিরোধী দলনেতা, আপনাকে আমি অনুরোধ করব যে তেলিয়ামুড়ায় যান, খবর নিন মানুষের সঙ্গে কি ধরনের ব্যবহার হচ্ছে। এই এসডিএমও আজকেও আমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে, আজকেও তিনি ডাক্তার হিসেবে রোগী দেখেছেন হাসপাতাল চলাকালীন সময়ে। সুতরাং